পশ্চিমে রক্তরাগ ছড়িয়ে এবছরকে বিদায় জানাচ্ছে অস্তগামী সূর্য। ক্যালেন্ডারের পাতা থেকে খসে পড়ছে 2020, দুঃসহ স্মৃতি জাগানিয়া একটি বছর। মহামারী করোনা পুরো বিশ্বকে লণ্ডভণ্ড করে দিয়েছে এবছরে। সারা বিশ্বে প্রাণ হারিয়েছেন 18 লাখেরও বেশি মানুষ। ভাইরাসে আক্রান্ত হয়ে একের পর এক চলে গেছেন চিকিৎসক, বিজ্ঞানী, শিল্পী, সাহিত্যিক সহ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা রাখা অনেক মনীষীও। অনেকটা সুখের আবহ নিয়েই বাংলাদেশে শুরু হয়েছিল বছরটা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন, অর্থনৈতিক উন্নয়ন সহ নানা ধরনের কর্মপরিকল্পনা নিয়ে প্রস্তুত ছিল সবাই। কিন্তু তখনও কেউ ভাবতে পারেনি কি বিভীষিকা নিয়ে অপেক্ষা করছিল 2020 সালটি। 2020 সালের কথা যদি বলি, আমরা এই 2020 সালের সময়গুলো কিন্তু আমাদের ব্যবহারযোগ্য ছিল না। একদম টাইম ওয়েস্ট হয়েছে, বাড়িতে থেকে সময় কাটাতে হয়েছে। সঠিক সময়ে চাকরি বাকরি হয় নাই, সেটা অবশ্যই আমি একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা ছেলে, যেহেতু পারিবারিকভাবে একটা প্রত্যাশা আছে, সামাজিকভাবে একটা প্রত্যাশা আছে, সেটা তো পূরণ হয় নাই। আমাদের সময়টা চলে যাচ্ছে, আমরা সেই সময় গিয়ে কাজে লাগাতে পারছি না। যেমন আগে আমার প্রতি মাসেই একটা পেন্টিং বিক্রি হতো বা দুটো পেন্টিং বিক্রি হতো, আমার এই এক বছরে একটা পেন্টিংও বিক্রি হয়নি। মহামারী করোনার প্রভাব পড়েছে দেশের অর্থনীতি, শিক্ষাসহ জাতীয় পর্যায়ে এবং পারিবারিক ও ব্যক্তিগত জীবনেও। তবুও একটা সময় পর আতঙ্ক কাটিয়ে বেরিয়ে এসেছে মানুষ, দাঁড়িয়েছে মানুষের পাশে। তবুও নতুন বছর আসে নতুন প্রত্যাশা নিয়ে। হতাশা কাটিয়ে আশার আলো দেখতে চায় মানুষ। এই বছরটা আমাদের জন্য চ্যালেঞ্জিং, আমাদের অনেক কাজ করতে হবে। এই বছর কাজ করতে পারি আমরা, যদি প্রপারলি পারি, আমরা যদি ঘরে ঘরে নক করতে পারি, তাহলে কভার করা পসিবল। অনেক ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। প্রত্যাশার জায়গাটা হচ্ছে প্রত্যেকটি মানুষকে সচেতন হবার কোনো বিকল্প নেই যদি আমরা বেঁচে থাকতে চাই। সচেতনতাটা মাথায় রেখে আমরা যেই কর্মকাণ্ডই করি সেটিকে পরিচালিত করতে হবে। তবে আমি বিশ্বাস করি যে আমরা এই অশুভ যে একটি করোনা ভাইরাসের যে ছবল আমাদেরকে দিয়েছে, সেখান থেকে আমরা মুক্ত হতে পারবো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হওয়ায় 2021 সালটি বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। উদযাপনে নানা আয়োজনের প্রস্তুতিও রয়েছে। তবে সবকিছুই নির্ভর করছে মহামারী করোনাকে কতটা নিয়ন্ত্রণে আনা যাবে তার ওপর। মোবাশ্বের আহমেদ, দেশ টিভি, ঢাকা।